প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। আজ 23শে আগস্ট 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে, আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরে আরও একটি শক্তিশালী লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা পরবর্তীতে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এর প্রভাবে প্রচুর পরিমাণে মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত স্বাভাবিকভাবেই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকেও যে সতর্কবার্তা পাওয়া যাচ্ছে, ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী অনেক জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। তো কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে এবং লঘুচাপ কিরকম অবস্থা তৈরি করতে পারে তা বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আজ 23শে আগস্ট এই মুহূর্তের লাইভ উপগ্রহ মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, এইদিকে ঢাকা বিভাগ, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের একাংশ, সম্পূর্ণ খুলনা ও বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা ঘন মেঘে ছয়ে রয়েছে এবং বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ভারী বৃষ্টি বজ্রপাত সহ সিলেট বিভাগ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং ত্রিপুরার বিস্তীর্ণ অংশে বৃষ্টিপাতের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে লাইভ বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী 24 ঘন্টাতে অর্থাৎ আজ সারাদিনেও অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নাসিরনগর, হাবিগঞ্জ, নবীগঞ্জ, মৌলভীবাজার, কুলাউড়া, ফেঞ্চুগঞ্জ, বারলেখা, আজমিরগঞ্জ, এই সমস্ত জায়গায়, মিঠামই, এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ঘাটাইল, টাঙ্গাইল এবং এদিকে কালিকয়ের এই সমস্ত জায়গায় বজ্রপাত সহ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ত্রিপুরার বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমী বায়ুর সক্রিয়তা যা দেখা যাচ্ছে, বাংলাদেশের ওপরে মৌসুমী বায়ু নতুন করে সক্রিয় হচ্ছে এবং উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমী বায়ুর সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে লাইভ দেখা যাচ্ছে একটি ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল কিন্তু তৈরি হয়েছে, এদিকে উত্তর বঙ্গোপসাগরের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূল ঘেঁষা অঞ্চলে একটি লঘুচাপ কেন্দ্র বা ঘূর্ণাবর্তের কেন্দ্র কিন্তু তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় কিন্তু শক্তি সঞ্চয় করবে এবং শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে কিন্তু বায়ুচাপের তারতম্য নতুন করে উপকূলবর্তী এলাকায় তৈরি হতে পারে। এছাড়াও মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ দেখা যাচ্ছে এইদিকে লঘুচাপ বা ঘূর্ণাবর্তের কেন্দ্রস্থল হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আরও একটি অংশ উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর সক্রিয়তার কারণে আজ 23শে আগস্ট সকাল থেকে সারা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে, তো আজ ভোরের মধ্যেই দেখা যাচ্ছে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অনেক জায়গায়। সিলেট বিভাগের সিলেট সহ এদিকে গোলাপগঞ্জ, মোলাইতিলা, চরখাই, বিয়ানীবাজার, বারলেখা, ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ, জগন্নাথপুর, পাথারিয়া, ছাতক, সুনামগঞ্জ, এদিকে গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, কানাইঘাট, এই সমস্ত জায়গায় এবং এদিকে ময়মনসিংহ বিভাগের সুনামগঞ্জ, তাহিরপুর, জামালগঞ্জ, কলমাকন্দ, দুর্গাপুর, উত্তর বংশীকুণ্ড, ধোবাউড়া, হালুয়াঘাট, এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ ভোরের মধ্যে। এইদিকে রংপুর বিভাগেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজীবপুর, গাইবান্ধা, এদিকটায় কুড়িগ্রাম, ভুরুঙ্গামারি, নাগেশ্বরী, এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। কেদারের আশেপাশেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়াও হারাগাছা, এদিকটায় মাদাতি, খালিশা, ছাপানি, বাউরা, পশ্চিম ছাতনাই, এছাড়াও এদিকে পঞ্চগড় এবং তার আশেপাশের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। এছাড়া সেতাবগঞ্জ, রানাগাঁও, বীরগঞ্জ, মোহাম্মদপুর, পীরগঞ্জের আশেপাশেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়াও এদিকে রাজশাহী বিভাগের দু এক জায়গাতেও বজ্রপাত সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বগুড়া এবং তার আশেপাশে, এদিকে পরশা, পাতনিতলা, এই সমস্ত জায়গায়। পরবর্তী সময়ে ভোর থেকে সকালের মধ্যে, সকাল 8টা-9টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। এদিকে সিলেট বিভাগের গোয়াইনঘাট, জয়ন্তিয়াপুর, জাফলং, এদিকে মুক্তাপুর, কানাইঘাট, চারখাই, এদিকে মোলাইতিলা,
এছাড়াও এদিকে সিলেট, কোম্পানিগঞ্জ, ছাতক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে সকাল 8টা থেকে দুপুরের মধ্যে মূলত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে উত্তর বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং এর কারণে কিন্তু একটি ঝোড়ো হাওয়ার পরিবেশ তৈরি হবে এবং ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ কখনো কখনো দমকা হাওয়া বয়ে যেতে পারে। আজ ভোর থেকে দেখা যাচ্ছে এদিকে সন্দ্বীপ, হাতিয়ার আশেপাশে এবং তার পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকা থানচি, রোয়াংছড়ি, চকারিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, চট্টগ্রাম এবং এদিকে কুমিল্লা এবং তার আশেপাশে ফেনী, নোয়াখালী এই সমস্ত জায়গার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজ ভোর থেকেই। পরবর্তী সময়ে ঝোড়ো হওয়ার পরিমাণ দিনের বেলাতে আরও বৃদ্ধি পাবে, কখনো কখনো 60 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ দমকা আকারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং দিনের পরবর্তী সময়ে ঝোড়ো হাওয়ার পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে ঢাকা বিভাগের ওপর দিয়েও কিন্তু শক্তিশালী ঝোড়ো হয় এবং সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। পরবর্তী সময় বিকেলের দিকেও দেখা যাচ্ছে এই ঝোড়ো হওয়ার উপস্থিতি থাকবে এবং আজ সারাদিনই কিন্তু ঝোড়ো হওয়া বা ঘূর্ণাবর্তের পরিস্থিতি কিন্তু সারা দেশ জুড়ে বজায় থাকবে এবং বিশেষ করে উপকূলবর্তী এলাকার ওপর দিয়ে ঝোড়ো হওয়া আগামীকাল 24 তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে এর প্রভাব বজায় থাকবে। বৃষ্টিপাতের আমরা পরিস্থিতি পরবর্তী সময়ে যদি দেখি, দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম, ঝোড়ো হাওয়া বেশি থাকবে, তবে দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগে এবং রংপুর বিভাগের দু এক জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। চট্টগ্রাম বিভাগের বিকেলের দিকে একদম দেখা যাচ্ছে এদিকে পোয়ামুহুরী, সিংপা এবং দক্ষিণ দিকের কিছু অংশ, নাইখনসারি, এদিকে ফিঞ্জিরকুল, পটুয়ারটেক, মনখালী, দক্ষিণ আলীখালী এবং ঘনারপাড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে এবং এদিকে খুলনা বিভাগেও হালকা বৃষ্টিপাত, যশোর, বগুড়া, কালিয়া, খুলনা, শ্যামনগর, মোংলা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে এবং রংপুর বিভাগে দুপুরের পর থেকে মেঘমালা সঞ্চার হওয়ার কারণে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা ঠাকুরগাঁও এর আশেপাশে এবং এদিকে কুড়িগ্রাম, নাগেশ্বরী, লালমনিরহাট এই সমস্ত জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত রাজশাহী বিভাগে এবং খুলনা বিভাগে বজ্রপাত সহ হতে পারে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার এবং দক্ষিণ দিকের যে অংশগুলি রয়েছে তাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। রাত 8টা থেকে মধ্যরাতের মধ্যে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, জয়ন্তিয়াপুর, এদিকে জাকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, ছাতক, সুনামগঞ্জ এবং এদিকে ময়মনসিংহ বিভাগের তাহিরপুর, উত্তর বংশীকুণ্ড এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া সহ আজ হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে। মধ্যরাতের দিকে সন্দ্বীপ, কক্সবাজার, মহেশখালী, টেকনাফের আশেপাশের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঝোড়ো হাওয়া সহ এবং আগামীকাল ভোরের দিকেও দেখা যাচ্ছে উপকূলবর্তী বিভাগগুলিতে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে। এদিকে বরিশাল বিভাগ, সম্পূর্ণ বরিশাল বিভাগ, কলাপাড়া, কুয়াকাটা, বরগুনা এবং এদিকে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী এবং মিরসরাই, খাগড়াছড়ি এবং দক্ষিণ দিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার, চট্টগ্রাম, মহেশখালী, কুতুবদিয়া, পিঞ্জিরকুল, পটুয়ারটেক, ঘনারপাড়া এবং এদিকে পোয়ামুহুরী, থানচি, রোয়াংছড়ি এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং পরবর্তী সময়ে আগামীকাল দেখা যাচ্ছে ভোর থেকে সকালের মধ্যে বরিশাল বিভাগের বিশেষ করে এবং এদিকে চট্টগ্রাম বিভাগের হাতিয়া, সন্দ্বীপ এই সমস্ত জায়গায়, নোয়াখালী, ফেনী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের কারণে। ঘূর্ণাবর্তটি যথেষ্ট শক্তিশালী হবে এবং ঝোড়ো হাওয়া বাংলাদেশের মূলত চট্টগ্রাম বিভাগের উপর দিয়েই বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দর্শক, এই ছিল বিস্তারিত 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য। বৃষ্টিপাতের এই যে চলমান পরিস্থিতি পরবর্তী 5 দিন পর্যন্ত বজায় থাকতে পারে এবং এদিকে ইউরোপিয়ান রাডার মডেল থেকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আগামী 27 তারিখ পর্যন্ত পূর্বাভাসে যা জানা যাচ্ছে বৃষ্টিপাতের পরিস্থিতি কিন্তু সারা দেশ জুড়ে থাকবে, তবে তীব্র গরমও থাকতে পারে, তবে থেকে থেকে বৃষ্টিপাত অনেক জায়গাতেই হবে। উল্লেখযোগ্যভাবে নিম্নচাপটির কারণে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে। তো দর্শক, গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।